আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কাগজ প্রিন্ট করে নিয়ে যাব। দেখতেছেন এখানে আমি আমার দোকান থেকে ল্যামিনেটিং করে নিতেছি, আমার পাখির ঘরে লাগাবো। কারণ হচ্ছে মানুষের বদনজর থেকে বাঁচার জন্য মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লিখে আমি আমার পাখির ঘরে লাগাবো। কারণ হচ্ছে বদনজর আছেই, সেটাই বাস্তব। সেজন্য আমি বেশি করে কাগজ প্রিন্ট করে নিয়ে এসেছি। আমার কম্পিউটার দোকান থাকার কারণে আমি বেশি করে কাগজ প্রিন্ট করে এনেছি। আপনারা চাইলে আপনারা এভাবে ল্যামিনেটিং করে কাগজগুলো এনে আপনাদের খামারের মধ্যে লাগাতে পারেন। দেখবেন মানুষের বদনজরের হাত থেকে বাঁচতে পারবেন। আল্লাহর নামে কাজ করলে ইনশাল্লাহ কাজে বরকত হবে। সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এই কাগজগুলো লাগানোর জন্য। আমি আমার চারপাশে পুরা ঘরের চারপাশে আমি আস্তে আস্তে করে ছোটো ছোটো করে লাগিয়ে দেব। কারণ হচ্ছে বদনজর খুব খারাপ জিনিস, সেটা আমার নিজেরও লাগতে পারে বা অন্য কারোও লাগতে পারে। সেজন্য এগুলো খেয়াল রাখবেন। কারণ হচ্ছে পাখি শখ করে পাখি পালেন, আর যদি পাখিতে যদি বদনজরে লেগে যায় আপনার পাখির সমস্যা হবে। পাখি টিকানো অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। কারণ পাখিগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। সেজন্য অবশ্যই আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। যে খামারে যান বা যে কোনো সুন্দর জিনিস দেখলে, আল্লাহর সুন্দর সৃষ্টি দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন। কারণ আপনার চোখে যেটা ভালো লাগবে হয়তো সেটা বদনজরে রূপান্তরিত হতে পারে। সেজন্য আমি চেষ্টা করি সবসময় মাশাআল্লাহ কাগজটা লাগিয়ে রাখার জন্য। কারণ হচ্ছে পাখি এমনিতেই সুন্দর, পাখিকে দেখলে চোখে অনেক সুন্দর লাগে। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো জিনিস দেখলেই মাশাআল্লাহ বলার জন্য। আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে করে আমার এই জানালাটার পাশে চারদিকে আমি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লাগিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি চারপাশে লাগিয়ে দিব, কারণ যে কেউ আসলে অন্তত যাতে চোখে পড়ে। এখন আমি আস্তে আস্তে করে আমার যে পাখির ঘরে ঢুকার দরজাটা আছে ওইখানে আমি লাগিয়ে দিতেছি মাশাআল্লাহ। এরপর আমি 2টা করে প্রেক লাগিয়ে দিতেছি, কারণ হচ্ছে যাতে কাগজটা একটু শক্ত হয়, বাতাসে না খুলে যায়। আস্তে আস্তে করে আমি ঘরের চারপাশে লাগানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন। আমি আস্তে আস্তে করে আমার ঘরের ভিতরে এবং বাইরে আমি চারপাশে লাগাবো। এখন আমি ভিতরে যাব, ভিতরে লাগিয়ে দিব। দেখতেছেন এখানে আমার উপরে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে। এখন আমি একটা কাগজ উপরে লাগিয়ে দিব। এখানে আমি মাশাআল্লাহ লাগাচ্ছি। আপনারা দেখতেছেন আস্তে আস্তে করে আমি মাশাআল্লাহটা লাগিয়ে দিতেছি। কারণ হচ্ছে আমার এখানে ছোট বাচ্চা যেগুলো নতুন তুলছে, এই খাঁচাটার মধ্যে ওই বাচ্চাগুলো আছে। ওদের বয়স আজকে 25 দিন হয়েছে। কিছুদিন পর ওরা বড় হয়ে যাবে, তারপর আমি আমার বড় খাঁচাটার মধ্যে ঢুকানোর চেষ্টা করব। এরপর আমার আরেক বেশ বাচ্চা আসছে, ওই বাচ্চাগুলো নিয়ে আসবো এখানে। আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। দেখতেছেন এখানে সবগুলো অনেক সুন্দরভাবে বসে আছে। আর এই পাশে আমার আগে মাশাআল্লাহ লাগানো আছে। এখানে আমার প্যারেন্টস পাখিগুলো আছে, আমি ওদের খাঁচার সামনে দিয়ে লাগিয়ে দিতেছি মাশাআল্লাহ। কারণ হচ্ছে চারপাশে লাগিয়ে দিবে যাতে যে আসে অন্তত তার চোখে পড়ে। সেজন্য আমি একবারে খাঁচার চারপাশে, বাইরে সব দিকে লাগিয়ে দিব। আপনারাও চেষ্টা করুন আমার মতো ছোট ছোট করে কাগজ লাগিয়ে দিতে, তাহলে আপনাদের খরচটাও বেঁচে যাবে। এক কাগজের মধ্যে 4টা করে প্রিন্ট করে আনবেন, দেখবেন অনেক ভালো হবে এবং বেশি করে আনতে পারবেন কাগজ। এনে ছোট ছোট করে আপনাদের খামারের চারপাশে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। অবশ্যই কাগজগুলো লাগানোর পর আরও বেশি সুন্দর লাগতেছে। চারপাশে লাগিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার একটা গাছ আছে, গাছটার মধ্যে একটা লাগিয়ে দিয়েছি। তারপর আমরা ঢুকার দরজার ভিতর লাগিয়েছি এবং এখানে খাঁচার উপরে লাগিয়েছি। দেখতেছেন চারপাশে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, অনেক সুন্দর লাগতেছে। সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবগুলো পাখি সুস্থ রাখে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।